হ্যাঁ, এখানে পুরোটাই রাজনীতি। এর সাথে বাংলাদেশি চিহ্নিত করার, অবৈধ ভোটার বা অবৈধ নাগরিকদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো সম্পর্ক নেই। মূল রাজনীতি হলো ভারতীয় জনতা পার্টির। বিহারের নির্বাচন আসছে আগামী অক্টোবর নভেম্বরে। বিহার আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজ্য, যেখান থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার সাংসদ নির্বাচিত হন। কাজেই সে রাজ্যটাকে যদি হাতের মুঠোয় না রাখা যায় তাহলে বিপদ। ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, তারা বিহারে এত জনবর্জিত, আইন শৃঙ্খলা নেই, দুর্নীতি, উন্নয়নমূলক কোনো কর্মসূচি নেই। বিহারের আম জনতা শুধু আগামী নির্বাচন অপেক্ষায় তাদেরকে বিদায় দেওয়ার জন্য। কাজেই এই বিহারকে বিজেপি এবং তার শরিক দলের হাতে রাখার শেষ চেষ্টা হিসাবে বিগত 11 বছরে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে মোদী, অমিত শাহরা যেভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা টিকে রয়েছে, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ যে এই পর্যালোচনা, এটা এরকম একটা আরেকটা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক পদক্ষেপ। ভারতবর্ষের যে বর্তমান নির্বাচন কমিশন হয়েছে, এই মোদী, অমিত শাহর এই লক্ষ্যকে চরিতার্থ করার জন্য তাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। ইতিমধ্যেই সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। পার্লামেন্ট গত প্রায় 1 সপ্তাহ ধরে চলেনি। সুপ্রিম কোর্ট এ সম্পর্কে এখন অব্দি বোধহয় 3টি শুনানি করেছে, আরেকটা শুনানি এবং চূড়ান্ত রায় দেবেন। এবং সুপ্রিম কোর্টও ইতিমধ্যে তার অন্তর্বর্তী পর্যবেক্ষণে এই নির্বাচন কমিশনের এই যে অসাংবিধানিক পদক্ষেপ, এ ব্যাপারে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। তো এটা কতটুকু সফলকাম হবে এখন আমাদের একটা অপেক্ষা করতে হবে। তবে এর বিরুদ্ধে শুধু বিহার না, সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখন এটাকে কেন্দ্র করে এই ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরামথা, তারা ত্রিপুরার যে এসআইআর যাতে হয়, ইতিমধ্যে তারা এই নির্বাচন কমিশনের আমন্ত্রণে তারা গেছেন। অর্থাৎ নির্বাচন কমিশন তাদের এই যে অনৈতিক কার্যকলাপের পক্ষে একটা সমর্থন পেয়েছেন। তো এখানে ত্রিপুরামথা কেন এটা করলো? আসল ঘটনা হলো এটাও রাজনীতি, সর্বভারতীয় রাজনীতি, তার সাথে রাজ্যের রাজনীতি। ত্রিপুরামথা গত 5 বছরে ত্রিপুরাজ্যের সরল সিধে ট্রাইবাল জনগণের কাছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে কত প্রতিশ্রুতি রেখেছে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, তারপর এই ট্রাইপার্টেড এগ্রিমেন্ট হলে পরে ত্রিপুরাজ্য সুইজারল্যান্ডের মতো হয়ে যাবে এই এডিসি এলাকা। কিন্তু গত 4 বছর, 4.5 বছর অভিজ্ঞতায় ত্রিপুরাজ্যের মানুষ সমতল এবং পাহাড় উভয় অংশ তারা দেখছে যে ত্রিপুরামথা এবং বিজেপির তাদের পরিচালনায় রাজ্য সরকার এবং এডিসি, এখানে একটা প্রকল্পই সবচেয়ে সাকসেসফুল। সেই প্রকল্পটা হলো দুর্নীতির প্রকল্প, করাপশনের কম্পিটিশন আর মিথ্যার চাষ। সামনে এডিসির ভোট আসছে, 2 বছর বাদে বিধানসভার ভোট হবে। কাজেই নতুন করে
এই সাদা সিধে সরল মতি মানুষদেরকে ঠকাতে হবে। নতুন একটা স্লোগান, বিদেশি বিতাড়ন। হ্যাঁ, ত্রিপুরার যে বিদেশি অনুপ্রবেশ হচ্ছে, এটা পত্র পত্রিকাতে প্রতিদিনই উঠছে, ছবি উঠছে, এটা অসত্য নয়, এটা ঘটনা। এটা রোখা দরকার। কার দায়িত্ব? এটা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। তাদের ব্যর্থতার কারণে কাঁটাতারে বেড়া থাকা সত্ত্বেও এইভাবে অনুপ্রবেশ হচ্ছে। এবং ত্রিপুরার যে শুধু বর্তমানে না, অতীতেও হয়েছে। এর জন্য আমাদের দেশের একটা আইন আছে, সে আইন হলো ইন্দিরা মুজিব চুক্তি। 25শে মার্চ 1971 পরে যারা এসছে অবৈধভাবে, এরা বিদেশি। কিন্তু মোদী সরকার, বিজেপি এই অবৈধদেরকে বৈধ করার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে 2014 ইংরাজির 31শে ডিসেম্বর অব্দি সবাইকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। তো এই জায়গায় সিএএ এর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। যদিও এগুলা নিয়ে ত্রিপুরা মোথাও তখন এখানে লোক মাতিয়েছিলেন, এখন চুপ হয়ে গেছে সরকারে গিয়ে। এখন নির্বাচন কমিশনকে দিয়ে এই বিদেশি বিতাড়ন করানোর, বিদেশি চিহ্নিত করার, এটা তো একটা অবাস্তব। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারই পড়ে না। এটা একদিকে সারা দেশে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা, আর ত্রিপুরাজ্যের মধ্যেও এই স্রোতের ভিতরে ভাসিয়ে দিয়ে কিভাবে ট্রাইবালদেরকে ঠকানো যায় একটা পদক্ষেপ। কাজে এগুলো কাজে লাগবে না। এর বিরুদ্ধে সিপিআইএম আমরা ইতিমধ্যে সোচ্চার হয়েছি এবং সারা দেশের সাথে আমরা ঐকমত্য হয়ে একসুর মিলিয়ে ভারত সরকার বা নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা প্রতিবাদের দেওয়াল আমরা করে তুলব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।